নমস্কার। এনএসডিএল প্যান কার্ড আবেদন করার সময় আপনারা এই ভুলটা করছেন না তো? যার ফলে আপনাদের ইমেইলে কিন্তু প্যানের যে কপিটা আছে সেটা কিন্তু নাও আসতে পারে। বিগত ১০ দিন ধরে আমি এই ব্যাপারটি একটুখানি খেয়াল করছি। যারা ইন্ডিভিজুয়ালি প্যান কার্ড করছেন মানে নিজের দরকার নিজেরাই প্যান কার্ড করছেন, তাদের জন্য এই ভিডিওটা নয়। যাদের সাইবার ক্যাফে আছে এবং যারা এনএসডিএল পোর্টাল থেকে প্যান কার্ডের জন্য আবেদন করেন বিভিন্ন কাস্টমারের জন্য এবং ইমেল আইডি হিসেবে যখন আপনারা প্যান কার্ডের আবেদন করেন সেখানে একটা ইমেল আইডি দেওয়ার জায়গা থাকে। এই নিচের দিকে ইমেল আইডি দেওয়ার যে জায়গাটি আছে, এখানে যখন আপনারা কন্টিনিউ বারবার একই ইমেল আইডি পুট করছেন, আমি বিগত ১০ দিন ধরে লক্ষ্য করছি, ১০ দিন ধরে আমি সেম ইমেল আইডি পুট করছি এবং এর আগেও আমি এই ইমেল আইডি বহুবার পুট করেছিলাম প্যানের কপি আনানোর জন্য। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ইমেল আইডিতে প্যানের অ্যাকনোলেজমেন্ট কপিও যেমন আসছে না, সেরকম কপি বা সফট কপিটিও আসছে না। ১০ থেকে ১২ দিন আগে কিন্তু আসছিল, কিন্তু রিসেন্টলি এই ১০ দিনের মধ্যে আমি যতগুলো প্যান কার্ড করেছি এবং কমন ইমেল আইডি যেটা আমি পুট করি, যতবারই কোনো কাস্টমারের প্যান কার্ড করি, সেক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট কপিও আসছে না এবং প্যানের যে কপিটি আসছে সেটাও কিন্তু আসছে না। তবে ১০-১৫ দিন আগে কিছু কারেকশনের কাজ করেছিলাম, সেই ইমেলের কপিগুলো অলরেডি এসে গেছে। কিন্তু নতুন করে যেগুলো করছি বা কারেকশনেরও যত কাজ করছি সেগুলো কিন্তু একটাও আসছে না। তো এর সলিউশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাই, আপনারা এই রকম ক্ষেত্রে অন্য ইমেল আইডি পুট করবেন। কারণ দেখা যাবে আপনি কোনো কাস্টমারকে বলেছেন হয়তো আমি ১ ঘন্টা কি ১.৫ ঘন্টার মধ্যে প্যানের কপি আপনাকে দিয়ে দেবো। সেক্ষেত্রে দেখা গেল আপনি যেহেতু এর আগে অনেকবার সেম ইমেল আইডি ব্যবহার করেছেন, এবার এই কাস্টমারের ক্ষেত্রেও তার হয়তো সত্যি করে দরকার, গুরুত্বপূর্ণ এক্ষুনি প্যান কার্ডটা দরকার। তো আপনিও হয়তো সেম ইমেল আইডি ব্যবহার করেছেন। এবার যতক্ষণ না আপনি সাবমিট করছেন ওটিপি দিয়ে বা বায়োমেট্রিকের মাধ্যমে, ততক্ষণ তো বা তার আগে তো আপনি বুঝতে পারবেন না যে আপনার ওই ইমেল আইডিটি বারবার ব্যবহার করে আনইউজড হয়ে গেছে কিনা। তাহলে বুঝতে পারবেন কি করে? যখনই দেখবেন আপনার প্যান কার্ডের ফুল প্রসেস, ওটিপি বা বায়োমেট্রিক বেস ফুল প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনার ইমেল আইডিতে কোনো অ্যাকনোলেজমেন্ট কপি আসেনি, তখনই জানবেন। যদি অ্যাকনোলেজমেন্ট কপি না আসে তাহলে জানবেন সেই ইমেলে আর কিন্তু প্যান কার্ডের সফট কপি আসবে না। সেক্ষেত্রে একটাই উপায় আছে, আপনার ইমেল আইডিটি চেঞ্জ করা বা অন্য কোনো ইমেল আইডি দেওয়া। কারণ যে প্যান কার্ডটি আপনি অলরেডি অ্যাপ্লাই করে ফেললেন, যেটার সফট কপি বা অ্যাকনোলেজমেন্ট কপি এলো না, সেটার তো আপনি আর ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন না। এবার সেই কাস্টমারের যদি সত্যি করে প্রয়োজন হয়ে থাকে কার্ডটা ১ ঘন্টা কি ১.৫ ঘন্টার মধ্যে, যদিও প্রসেস হয়ে যায় ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে, আপনি কিন্তু তাকে দিতে পারবেন না। তাকে কিন্তু সেই ওয়েট করতে হবে কবে তার বাড়িতে প্যান কার্ড ডেলিভারি হবে তার উপর। এই প্রবলেমটা কিন্তু রিসেন্টলি হচ্ছে, আমার সাথে হয়েছে। এটা সিওর হওয়ার জন্য আমি রিসেন্টলি আরও ২ টো প্যান কার্ড করেছি, সেখানে অন্য ইমেল আইডি দিয়েছি, সেখানে কিন্তু যথারীতি অ্যাকনোলেজমেন্ট কপি এবং ১ ঘন্টার মধ্যে মেলও চলে এসছে, মানে সফট কপিও চলে এসছে। আমি কনফার্ম হওয়ার পর আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। যাদের এই প্রবলেম হচ্ছে তারা অবশ্যই জানাবেন, আর যাদের এখনো পর্যন্ত হয়নি এবং একই ইমেল আইডি বারবার অনেকদিন থেকে ইউজ করছেন, তারা ইমেল আইডিটি চেঞ্জ করে নেবেন। কারণ আপনারা যেকোনো মুহূর্তে কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।